হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। দেখো, তোমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি পদত্যাগ করে দিয়েছে। কেন পদত্যাগ করেছে, পদত্যাগ করতে কেন বাধ্য হলো, এবং যে প্রায় এক মাস ধরে বাংলাদেশে যে প্রোটেস্ট চলছে সেই প্রোটেস্টটা কেন হচ্ছে, মূলত তার কারণটা কি, সেই সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে জানবো। ওকে, তো দেখো, শেখ হাসিনা পদত্যাগ করেছে। প্রায় 15 বছর দেশ শাসন করার পর, মানে 15.5 বছর, 15 বছরের বেশি দেশ শাসন করার পর শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হতে হলো। ঠিক আছে, এবার এই পদত্যাগ করার মূলত কারণটা কি? একটা বাংলাদেশে প্রোটেস্ট চলছে প্রায় 37 দিন ধরে, এক মাসের বেশি ধরে বাংলাদেশে প্রোটেস্ট চলছে। প্রোটেস্টটা কি নিয়ে? কোটা না মেধা, কোনটার গুরুত্ব বেশি? কোটার গুরুত্ব বেশি না মেধার গুরুত্ব বেশি? অ্যাকচুয়ালি যদি দেখো যে বাংলাদেশে 56% রিজার্ভেশন আছে, বাংলাদেশে 56% রিজার্ভেশন আছে। তার মধ্যে যারা মুক্তিযোদ্ধার পরিবার, ঠিক আছে, মুক্তিযোদ্ধার পরিবাররা রিজার্ভেশনের এই 56%-এর মধ্যে তারা আছে 30%, তারা আছে 30%। আর বাদবাকিরা যদি দেখি যে ওমেন, মহিলারা 10%, তাহলে 30%, 10% কত হলো? 40%। 1% আছে প্রতিবন্ধীরা, 1% আছে যারা প্রতিবন্ধী, তারা আছে 1%। তাহলে কত হলো? 30, 40 আর 1। ঠিক আছে, এইবার যারা এসটি সমতুল্য তারা আছে 5%। এসটি যারা সমতুল্য নৃজাতি যাদেরকে বলা হচ্ছে তারা আছে 5%। তাহলে সব মিলিয়ে কত হলো? সব মিলিয়ে হলো 30, 40, 41, 41 5 46, ঠিক আছে, 46। আর 10% হচ্ছে যারা আন্ডার ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্টের মধ্যে আছে, তারা হচ্ছে 10%। তো এই হলো কোটা। ঠিক আছে, সরকারি চাকরিতে 56% কোটা আছে। ওকে, তো ওমেনরা আছে 10% ওমেনদের জন্য, প্রতিবন্ধীদের জন্য 1%, 30% আছে যারা মুক্তিযোদ্ধার রিলেটিভরা, তারা আছে 30%, আর 5% হচ্ছে গিয়ে যারা এসটি সমতুল্য, তারা হচ্ছে 5%। তো এই কোটা প্রথার বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশে বেশ অনেক দিন ধরে, এক মাসের বেশি ধরে কিন্তু কন্টিনিউ আন্দোলন চলছিল। ছাত্রীরা রাস্তায় নেমে বাংলাদেশের জনগণ আন্দোলন করছিল। সেই রিলেটেড আমরা কিছু ইনফরমেশন জেনে নেব যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল দুপুরের আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইনি পদত্যাগ করেন। পদত্যাগের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু দিতে পারেননি। পদত্যাগ করার আগে তিনি ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটাও কিন্তু তার হয়নি। সেই সুযোগে সময় তাকে দেওয়া হয়নি। শেখ হাসিনা দুপুরের আগেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন। কার কাছে? বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন। এরপর দুপুর 2:30টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে ভারত থেকে বাংলাদেশে চলে আসে। ঠিক আছে, ওকে। এর সাথে কিন্তু হাসিনার ছোট বোনও ছিল। হাসিনার যিনি ছোট বোন, তিনিও কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছেন। ওকে, চলো নেক্সট আমরা যেটা দেখব, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে প্রায় 37 দিন ধরে এই আন্দোলনটা চলছে। শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল সেটাই কিন্তু সরকার পতনের অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, এমনকি গত রবিবার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করতে, মানে এই যে আন্দোলনকে প্রতিরোধ করারও চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রতিরোধ করতে পারেনি, এবং এতে সারা দেশে প্রায় 100 জনের ওপরে মানুষের প্রাণহানি ঘটেছে। ঠিক আছে, এরপরেও বাংলাদেশের সরকার শক্ত হাতে দমন করতে চেয়েছিল আন্দোলন, কিন্তু শেষ কিন্তু করতে পারেনি, আন্দোলনকে কোনোভাবেই দমন করতে পারেনি। রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তার সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীর সাথে একাধিক বৈঠক করেন, কিন্তু ক্রমশ শেখ হাসিনার ওপর কিন্তু ক্রমশ চাপ বাড়তে থাকে। ঠিক আছে, এবং একটা সময় তারা বুঝতে পারে যে মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ঠিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং শেখ হাসিনার উপর আরো কন্টিনিউ চাপ বাড়তে থাকে। তো তার জন্য কি হয়, তার জন্য শেখ হাসিনা কিন্তু বাধ্য হয়ে পদত্যাগ করে বাংলাদেশ থেকে তিনি ভারতে চলে আসেন। ঠিক আছে, এর পরের নিউজ আমাদের কাছে কন্টিনিউ আসছে। ঠিক আছে, তো যত নিউজগুলো আসবে তত আমরা জানতে পারবো। আমরা সবাই এখন এই খবরটার দিকে তাকিয়ে আছি, তার জন্য তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য আমি এলাম। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেই পর্যায়ে গত 14ই জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, ঠিক আছে, শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোকে কিন্তু খুব একটা পাত্তা দেয়নি। ঠিক আছে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দ ইউজ করেন। এই শব্দটা কিন্তু বাংলাদেশে খুব খারাপ শব্দ। যখন 1971-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করা হতো, মানে পাকিস্তান আর্মি কিছু মানুষকে ভাতা দিয়ে রেখে দিয়েছিল। ঠিক আছে, যারা মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করত, হত্যা করা হতো, তো রাজাকার শব্দটা ব্যবহার করেছিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তো এটা কিন্তু বাংলাদেশে খুবই খারাপ শব্দ। এতে তার শেখ হাসিনার যে একগুঁইমি অহংকার, এই বিষয়টা প্রকাশ পায়। সেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করেও 17 জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে প্রায় 200-র বেশি মানুষও কিন্তু মারা যায়। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে বিপুল প্রাণহানি ঘটছে এবং এই আন্দোলন আরো তীব্রতর হচ্ছে। এই আন্দোলনকে কখনোই দমানো যাচ্ছে না। ঠিক আছে, তো কন্টিনিউ দেখা যায় যে আওয়ামী লীগ আস্তে আস্তে একা হয়ে পড়ছিল, কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছে এবং এই সরকার বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অর্থ পাচার, অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে কন্টিনিউ ক্ষোভ তো তৈরি হচ্ছিল। যখন একটা সরকার অনেক দিন থেকে থাকে তখন তো বিভিন্ন ধরনের ক্ষোভ মানুষের মধ্যে তো তৈরি হয়। ঠিক আছে, এবং রাজনৈতিক দিক থেকেও ক্রমশ একা হয়ে পড়ছিল হাসিনা সরকার। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে দেখো শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে এবং একেবারে একা হয়ে পড়ে। এখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। ঠিক আছে, এইবার আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক যে জায়গাটা অর্জন করেছিল সেই রাজনৈতিক জায়গাটাকে ধ্বংস করে তিনি চলে গেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়া দল, আগামী দলের অস্তিত্বটাও হারিয়ে ফেলছে। এই হলো আমাদের আজকের নিউজ। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের যে চ্যানেলটা আছে আড্ডা 24/7, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেক দিন সকাল 9টায় আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই। প্রত্যেকে, তোমরা যারা স্টুডেন্ট তারা প্রত্যেকে জয়েন করো আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। যদি তোমাদের কোনো কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো।